দুইটা যেটা করবা তোমরা আজকে আমরা দুইটা ক্লাস একসাথে নিব বুঝছো তোমাদের চারটা বিকালে কোনো আছে ক্লাস আছে আজকে বিকালে আমার ক্লাস পরে স্যার ঘুমে ধরে গেছে এখনই স্যার আর এতক্ষণ ঘুমাইতা আধা ঘন্টা যেমন 2:50 থেকে 3টা ক্লাস ছিল স্যার ঘুমাই দিছো তোমাদের সকালে ক্লাস ছিল দুপুরে ক্লাস ছিল আচ্ছা ঘুমে যদি ধরে তোমরা কপি টপি বানাই খেয়ে বলো আর ঘুম আসবে না বুঝছো ক্লাস করতে করতে আর তোমরা প্রেজেন্ট দিচ্ছ 7 তারিখ না 28 তারিখের প্রেজেন্ট দেখি কেন দিয়া 28 তারিখ কি তোমরা ক্লাস করছিল নাকি হ্যাঁ 28 তারিখ তো ক্লাস করছো বুধবারে ক্লাস হয় নাই না 3 তারিখ তো ক্লাস হয় নাই এগুলোকে আমরা বলতে পারি নরমালাইজেশন এই দুইটা জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ ফাংশনাল ডিপেন্ডেন্সি আর একটা কি নরমালাইজেশন এই দুইটা জিনিস আমাদের তা ফাংশনাল ডিপেন্ডেন্সি কেন আমাদের লাগবে এটুকু হচ্ছে জানতে এটা আমরা এখানে কিছু আরো একটা পিডিএফ আছে এখানে তোমরা পিডিএফ গুলো আমি দিয়ে দিব ক্লাসে ভিডিওগুলো তোমরা পড়লে যেটা বুঝতে পারবা ফাংশনাল ডিপেন্ডেন্সি নরমালাইজেশন ক্লোজার সেট এই সবগুলো এইভাবে পিডিএফ আমি আলাদা আলাদা নেটে কিছু নিয়ে রাখছি যাতে এই বইটাতে সবকিছু এভাবে দেয়া নেই ডিসকাস করে নাই এবং এখানে অনেক কিছু কমপ্লেক্স ওয়েতে তারা রিপ্রেজেন্ট করছে সেই জন্য একটু আমাদের সময় লাগবে ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি আমরা আসি ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কি ডিপেন্ডেন্সি হচ্ছে এমন একটা রিলেশনশিপ between two attributes typically between k primary k and other non k attribute k within attribute মানে কি আমরা যেমন এইটা যদি একটা দেখি এই দুইটা k এর মধ্যে একটা রিলেশনশিপ যেটা সেটাকে ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা বলতে পারি যে এই y টা কি হচ্ছে y যে একটা যদি অ্যাট্রিবিউট যদি হয় y অ্যাট্রিবিউটটা কি x এর উপর ডিপেন্ডেন্ট সেজন্য আমরা বলতে পারি কি এটা হচ্ছে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে x টা বা x কি করে x ডিটারমাইন করে y এর মানটা কি হবে সেটা বলে আর আমরা এটা বলতে পারি যে এটা আমরা x কে বলতে পারি ডিটারমিনেন্ট এইটা যেটা নাম দিছে x কে আমরা বলতে ডিটারমিনেন্ট আর y যেটা আছে y কে বলতে পারি আমরা ডিপেন্ডেন্ট মানে যেমন তোমাদের আইডি যেমন এখানে একটা एग्जांपल দিছে যে SIN ঠিক আছে তারপর নেম অ্যাড্রেস বার্থডে তো তোমাদের এখানে যদি আমরা স্টুডেন্ট আইডি যদি আমরা লিখি এখানে স্টুডেন্ট আইডি নিলে স্টুডেন্ট আইডির জন্য এখানে নাম কি হবে নাম তার অ্যাড্রেস কি হবে এগুলো সব কি হচ্ছে বাইরে হয়ে চলে আসছে তার মানে এই স্টুডেন্ট আইডির উপর বেস করে এইগুলো নামগুলো আসছে কারণ আমি যদি এখানে কিন্তু আমাদের কি নামের উপর বেস করে কি স্টুডেন্ট আইডি আসছে তাই কিন্তু না কারণ তোমাদের নামের এখানে অনেকের হয়তো নাম কি যে সেম নাম হয়তো অনেকের কয়েকবার আছে ঠিক আছে সেম নাম কয়েকবার আছে সেই ক্ষেত্রে আমরা এখানে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি না তো এখানে নন যে প্রাইমারি ডিপেন্ডেন্সি আর একটা হচ্ছে কি ডিপেন্ডেন্সি মিলে যেটা করে তারা একটা টেবিল থেকে যে টেবিলে আমাদের কোনো প্রাইমারি কি নাই ঠিক আছে নাই সেই টেবিলে একটা কির একটা রিলেশন তারা বাইর করে যে কোনো ধরনের কি সেটা হতে পারে প্রাইমারি কি হতে পারে অথবা অন্য যেগুলো আছে নাকি সে যে কোনো ধরনের কি সেগুলো রিলেশনটা বাইর করে যে কোন কির মাধ্যমে আমি আমার টেবিলে বাকি সবগুলো অ্যাট্রিবিউটগুলোকে কি করতে পারবো ডিটারমাইন করতে পারবো যে কোনটা কোন কির জন্য একটা ভ্যালু কি হবে আমরা তো এতদিন জেনে আসছে যে ডাটাবেজের প্রথমে একটা কি প্রাইমারি কি দিতে হয় তো হয়তো কোনো ডাটাবেজে আমরা কোন প্রাইমারি কি দেয়া নেই সেক্ষেত্রে তুমি কোনটাকে প্রাইমারি কি সিলেক্ট করবা এগুলো হচ্ছে এই ফাংশনাল ডিপেন্ডেন্সির মাধ্যমে এগুলো আমরা এদিকে করতে পারবো তো ফাংশনাল ডিপেন্ডেন্সি তোমরা কি করবা এখান থেকে সংজ্ঞাটা মুখস্থ করে নিবা যে কি আছে কাকে বলে ফাংশনাল ডিপেন্ডেন্সি আর এই রিলেশনশিপ দিয়ে বুঝবা যে এটা কি হচ্ছে x কি করতেছে y এর মানটা ডিটারমাইন করতেছে বা y টা কি করতেছে x এর উপর ডিপেন্ডেন্ট এটা আমরা এইভাবে বলতে পারি তো এইখানে আমি যেটা দেখলাম যে SIN এর মাধ্যমে নেম অ্যাড্রেস বার্থডে এগুলা কি করতে পারি আমরা বাইর করতে পারি তার মানে SIN এর উপর নেম অ্যাড্রেস বার্থডে এগুলা কি করতেছে এখানে ডিপেন্ড করতেছে এবং এটাকে আমরা বলতে পারি এটা ইউনিক কি আমরা বলতে পারি এটা ইউনিক কি যেটা আছে আর এখানে আমরা বলতে কি পারি যে এখানে দুইটা আছে প্রাইমারি কি দুইটা কির উপর সে কি করতেছে ডেট কমপ্লিটেড এটা ডিপেন্ডেন্ট করতেছে তার মানে এখানে দুইটা অ্যাট্রিবিউটের উপর
ডিপেন্ড করতেছে ডেট কমপ্লিটেড, কবে ডেট কমপ্লিটেড হয়েছে সেটা ডিপেন্ড করতেছে দুইটা কিসের উপর, অ্যাক্টিভিটির উপর। যেন দুইটা আমরা এটা কমপ্লিটেড কিউ বলতে পারি। So for the third example indicate that ISBN determine title, যেমন এই ISBN এর মাধ্যমে আমরা কি করতে পারি, টাইটেলও কি করতে পারি, ডিটারমাইন করতে পারি ISBN কত হয়েছে, কিন্তু টাইটেল থেকে আমরা ISBN কি করতে পারবো না, ডিটারমাইন করতে পারবো না। তো এবার এখানে যদি একটা আমরা एग्जांपल দেখি, একটা টেবিল যদি দেখি, তো এই টেবিলে আমরা যে কোনটার ক্ষেত্রে সম্পর্ক আছে, ঠিক আছে, রিলেশনটা আমাদের বাইর করতে হবে আগে। কিন্তু আমাদের এই টেবিলে কোনো প্রাইমারি কি দেয়া নাই, ঠিক আছে, প্রাইমারি কি আছে এমনি নাই, কিন্তু আমাদের তো একটা রিলেশন বাইর করতে হবে কোনটার সাথে কোনটা ডিপেন্ডেন্ট, কিভাবে আমরা করব। এটা যদি আমরা একটু চিন্তা করি এখানে যে এ বি সি ডি এগুলো কি, এই পাঁচটা কি আছে, কলাম আছে বা পাঁচটা অ্যাট্রিবিউট আছে টেবিলে। তো পাঁচটা অ্যাট্রিবিউটের দেখতেছি যে এখানে A1 A2 A3 A4 A5, মানে এর সবগুলা মান কি আছে, ইউনিক আছে, ঠিক না, এর মান এখানে কিন্তু ডুপ্লিকেট মান আসে না। তার মানে আমরা যদি এটা যদি প্রাইমারি কি হিসেবে নেই এটা, তার মানে এতে আমরা কি করতে পারবো, বাকিগুলো ক্যালকুলেট করতে পারবো, কারণ কি এখানে এর মানটা হচ্ছে ইউনিক অবস্থায় আছে এবং এটা আর কোনটা এখানে রিপিটেড হয় না। এবার আমরা চিন্তা করি বিটা কি করা যাবে কিনা, বিতে দেখতেছি B1 B2 B2, তার মানে এখানে কি 1 2 এখানে রিপিটেড মানগুলো চলে আসতেছে, 1 দুইবার আছে, B2 দুইবার আছে। C1 এর ক্ষেত্রে দেখতেছি সেম অবস্থা, C1 C2 C1 C2 C3। D1 এর ক্ষেত্রে আমরা দেখতেছি সেম, E1 এর ক্ষেত্রে সেম রিপিটেড মানগুলো চলে আসছে। কারণ আমরা এখানে A থেকে কি করতেছি, বাইর করতে পারতেছি। আবার আমরা যদি এটা চিন্তা করি, যেমন B1 এর সাথে C1 যাচ্ছে, আবার B1 এর সাথে B2 এর সাথে কি হচ্ছে, C2 যাচ্ছে, তার মানে এখানে কি আছে, B1 যদি আমরা একটা ধরি, B1 একটা, B2 একটা, B3, তার মানে এখানে তিনটা আছে, আর এখানে C1 C2, তার মানে এখানে আমরা এটা হচ্ছে এক ধরনের পরিমাণ আমরা কি করলাম, কিটা জেনারেট করলাম। আবার B এর জন্য আমরা আবার ডিপেন্ডেন্স আমরা ক্রিয়েট করতে পারবো, যে B থেকে C তে আমরা কি করতে পারবো, নিতে পারবো। কি এখানে কি আছে, এই বিটা কি করতেছে, কভার করতেছে একটা B1 যেগুলো আছে না, যে B1 C1 কে আবার B2 C2 কে এই সিস্টেম আমরা কি করতে পারি। এখানে আমরা যদি দেখি যে এজ এ লুক এট দিস টেবিল, ask yourself what kind of dependency can observe among the attribute in table। এই টেবিলে আমরা কি কি অ্যাট্রিবিউট গুলো, আমরা কোন ধরনের ডিপেন্ডেন্সি গুলো আমরা এখানে দেখতেছি। সবগুলা যেহেতু এ তে সবগুলা ইউনিক, ঠিক আছে, আমরা যে অলরেডি দেখে বলছি যে এ তে সবগুলা যদি ভ্যালুগুলো ইউনিক, এজন্য এ দিয়ে আমরা কি করতে পারবো, সবগুলো আমরা ডিফাইন করতে পারবো। এ থেকে এ কি করবে, যে এ এর উপর বি ডিপেন্ডেন্ট, এর উপর সি ডিপেন্ডেন্ট, এর উপর ডি ডিপেন্ডেন্ট, এর উপর কি ই ডিপেন্ডেন্ট। আবার আমরা এটাও বলতে পারি যে এর উপর এ বি যে বিসি ডিপেন্ডেন্ট, বিসি ডিপেন্ডেন্ট। আবার আমরা এটা বলতে পারি এর উপর, যেহেতু সবগুলো ডিপেন্ডেন্ট একসাথে আমরা বলতে পারি বিসি ডি সবগুলো এর উপর ডিপেন্ডেন্ট, এজন্য এখানে সব একসাথে দিয়ে দিছি। তো এখানে আমরা যেহেতু দেখতেছি যে আমরা কোন কিটাকে আমরা প্রাইমারি হিসেবে নিব, যে আমরা এমন একটা কি সিলেক্ট করব যে কির মাধ্যমে আমরা দেখতেছি বাকি সবগুলো অ্যাট্রিবিউট কি করা যায়, রিপ্রেজেন্ট করা যায়। বাকি সবগুলো অ্যাট্রিবিউট এই কির মাধ্যমে আমরা বাইর করতে পারতেছি, অ্যাট্রিবিউট লেভেলটা কি হবে, সেই কিটাকেও আমরা প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করব। এখানে যেটা আমরা দেখতেছি এ কিটা দিয়ে এই অ্যাট্রিবিউটটা দিয়ে আমরা কি করতেছি, বি সি ডি এ মানগুলা এদিকে বাইরে করে করতে পারতেছি, এজন্য এই এর মানটাকে আমরা কি করতেছি, যে এই অ্যাট্রিবিউটটাকে আমরা বলতেছি সেটা প্রাইমারি, সেজন্য এই যে প্রাইমারি। আবার আমরা এইভাবেও যেহেতু ইতে দেখছি শুধুমাত্র একটা মাত্র মান আছে, এতে দেখতেছি এই যে ইতে একটা মাত্র মান আছে, এখানে যেটা বলতেছি যে এ থেকে তো ইতে যেহেতু যাওয়া যায়, আবার বি থেকেও ইতে সে কি করতেছে যাওয়া যায়, বি বিভিন্ন মানের জন্য ইর মানগুলো আসতেছে, আবার সি থেকে ইতে আসতেছে, কিন্তু যেহেতু ইর একটা মান এখানে তো ভেরিয়েশন আসতেছে না, ঠিক না, ডি থেকেও ইতে যাওয়া যায়, কারণ ডির যে কোনো মানের জন্য ইর একটা মান আসতেছে, D1 এর জন্য E1, D2 এর জন্য E1, D1 এর জন্য আবার E1, এইভাবে যে মানগুলো আসতেছে। কিন্তু আমরা এটা বলতে পারি না যে এগুলোর কারণে আমরা এটা বলতে পারি না যে এ বি সি ডি সমান, কারণ কি এর আমরা এটা প্রথমে আগে বললাম কি যে এর এ দিয়ে এর যে মান আসুক না কেন এর মানের উপর বেস করে আমরা কি করতে পারবো, বি সি ডি এর মানটা কি আসবে সেটা আমরা কি করতে পারবো, বাইর করতে পারবো। কিন্তু আমরা যদি বলি যে এখানে এ বি সি ডি ই এই চারটা ভ্যালুর উপর বেস করে যাই মান আসুক না কেন আমরা এর মানটা বাইর করতে পারবো, এটা কিন্তু আমরা বলতে পারবো না যে চারটা মানের উপর বেস করে এর মানটা যে কি হবে সেটা যে চারটা মানের উপর বেস করতেছে তা কিন্তু না। এখানে আমরা এই জন্য এটা সম্ভব নয়, এখানে যেটা লিখছে যে এটা সম্ভব না।
এরপর আমাদের যেটা দেখতে হবে কিছু রুল আছে, ইনফারেন্স রুল আছে, যে ফাংশনাল ডিপেন্ডেন্সিতে কিছু রুলগুলো আছে, আমরা এগুলোকে বলতে পারি যে এক্সট্রিম বলে বলতে পারি। তো প্রথমে যেটা হচ্ছে এক্সাম অফ, এখানে কি হচ্ছে যে রিফ্লেক্সিবিলিটি, ঠিক আছে। এই এক্সাম গুলো কি রিফ্লেক্সিবিলিটির এক্সাম গুলো কি, যেমন সেটা বলতে যদি আমাদের যদি এক্স ওয়াই যদি কি হয়, যে এক্স যদি এই এক্সটা যদি আমাদের কি ওয়াই, যে ওয়াইটা যদি এক্স এর উপর ডিপেন্ডেন্ট হয়, আবার এই ওয়াইটা কি হয় যদি সাবসেট অফ এক্স হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে ডিপেন্ডেন্ট, যে ওয়াই যদি সাবসেট অফ এক্স হয়, এক্স এর যদি কিছু সাবসেট যদি ওয়াই হয়, তাহলে আমরা এইভাবে আমরা এটা বলতে পারি যে এই সূত্রটাকে, যে ডিপেন্ডেন্সিটা, এই ডিপেন্ডেন্সিকে আমরা বলতে পারি কি, যে এক্সাম অফ রিফ্লেক্সিবিলিটি বলতে পারি। তো এই ক্ষেত্রে একটা আমরা যদি একটা एग्जांपल দেই, এখানে কি ধরনের एग्जांपल দিতে পারি, মনে করো তোমার এখানে নাম আছে, আইডি আছে, আর নেম আছে, ঠিক আছে। আর আমরা একটা সেট নিলাম হচ্ছে আইডি নেম, একটা সেট নিলাম। তারপর এই সেটটাকে আমরা আবার কি করতেছি, এই সেটটাকে আবার ডিপেন্ডেন্ট করতেছি, আমরা বলতেছি যে এই আইডি নেম এটা কি আছে, আর আইডি আছে। কারণ এখানে দেখে এই দুটার কারণে কি আমরা কি একটা আইডি পাওয়া যাচ্ছে, এই দুটার উপর বেস করে একটা আইডি আসতেছে। এই জন্য আমরা বলতে পারি কি, এই যে এটা রিলেশনটা ডিপেন্ডেন্সিটা, এটাকে আমরা বলতে পারি কি, এই যে এক্সাম অফ রিফ্লেক্সিবিলিটি বা রিফ্লেক্সিবিলিটির একটা সূত্র আমরা বলতে পারি। তারপরে অগমেন্টেশন কি, অগমেন্টেশন যদি আমরা এখানে আমাদের যদি রিলেশন হয় এভাবে যে এক্স ওয়াই এর উপর সে ডিপেন্ডেন্ট করতেছে, যে ওয়াই এক্স এর উপর ডিপেন্ডেন্ট করতেছে, কিন্তু আমরা যদি এখানে যদি এ যদি আমরা দিয়ে দিই, এক্স এ দেই, আবার ওয়াই এ যদি দেই, কারণ কি আমরা দুটো দিকে কি করতেছি, এ দিয়ে আমরা গুণ করতেছি। মনে করো আমাদের এখানে আছে 2 সমান এখানে কি আছে 5 আছে, ঠিক আছে। আর আমি এখানে 2 রে গুণ দিলাম 3 দিয়ে, 5 কে গুণ দিলাম কি 3 দিয়ে, আমার কি এই ভ্যালুর কোনো পার্থক্য হবে কিনা, এটা তো কোনো এফেক্ট পড়বে না। এজন্য এটা বলতে অগমেন্টেশন, বা আমরা এখানে যদি কোনো কিছু এড করি, ঠিক আছে, তার মানে এটা কোন সমস্যা হবে না। এটা তারা বোঝাচ্ছে যে if যদি y ডিপেন্ডস x, x এর উপর যদি y টা ডিপেন্ড করে, দেন xz সমান কি xz কি yz ডিপেন্ড কি xz, xz এর উপর কি yz ডিপেন্ড করে ফর এনি z, এই z এর মান যে কোনো কিছু হতে পারে, a b c যে কোনো অ্যাট্রিবিউট হতে পারে। তো এগুলো কোন সময় লাগে, এগুলো যখন আমাদের একটা কির উপর সে ডিপেন্ড করতেছে না, ঠিক আছে। আমরা যখন টেবিলগুলো আমরা প্রাইমারি কি চুজ করতেছি, আমরা দেখতেছি একটা কি দিয়ে একটা টেবিলের সবগুলো অ্যাট্রিবিউট গুলো আমরা কি করতে পারতেছি না, আইডেন্টিফাই করতে পারতেছি না, ডিটারমাইন করতে পারতেছি না। তখনই আমাদের কি লাগে, যে আমাদের যে একটা যেহেতু অ্যাট্রিবিউট হচ্ছে না, তার মানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট নেই, যে অ্যাট্রিবিউটের মানে হয়তো কম্বাইন, যে দুইটা অ্যাট্রিবিউটের মাধ্যমে যদি কি করা যায়, এটা সবগুলা টেবিলের বাকি সবগুলো অ্যাট্রিবিউট যদি আমরা কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, সেক্ষেত্রে এই যে দুইটা অ্যাট্রিবিউট নেওয়ার জন্য তারা এইভাবে কাজটা করে, আর্গুমেন্টেশনের কাজটা করে। তারপর এক্সাম অফ ট্রান্সিটিভিটি, এটা কি, এটা হচ্ছে কি আমাদের যদি এ যদি বি এর উপর কি হয়, বি যদি এ এর উপর ডিপেন্ডেন্ট হয়, আবার যদি সি এর উপর যদি বি ডিপেন্ডেন্ট হয়, না বি কি বি এর উপর যদি সি ডিপেন্ডেন্ট হয়, এর উপর যদি বি ডিপেন্ডেন্ট হয়, মানে আমার এর উপর বি ডিপেন্ডেন্ট, বি এর উপর কি সি ডিপেন্ডেন্ট, এটা যদি ডিপেন্ডেন্ট হয়, তাহলে আমরা বলতে পারি কি এর উপর সি ডিপেন্ডেন্ট, এটা বলতে পারি না, যে এর উপর সি ডিপেন্ডেন্ট, এর উপর সি ডিপেন্ডেন্ট। এই জিনিসটাকে বলা হয় কি, যে আমরা এটা বলতে পারি যে ট্রান্সিটিভিটি, এটা যে এক্সাম অফ ট্রান্সিটিভিটি। এই কিছু এগুলো ক্ষেত্র আছে, এগুলো তোমরা মাথায় রাখবা, এগুলো কাজে লাগবে পরে। আর ইউনিয়ন জিনিসটা কি, ইউনিয়ন হচ্ছে আমাদের দুইটা আলাদা আলাদা যদি থাকে, ঠিক আছে, এই তোমরা যদি ইউনিয়ন করি, তার মানে এই পাশে যদি ইউনিয়ন হয় x আর x কে যদি আমরা ইউনিয়ন করি, তার মানে কি কমন যেহেতু দুটো, মানে এই পাশে x আসতেছে, আর x টা কি করতেছে, ডিপেন্ড করতেছে x এর উপর ডিপেন্ডেন্ট করতেছে কারা, yz, যে y এবং z টা x এর উপর ডিপেন্ডেন্ট করতেছে। এগুলো হচ্ছে আমরা বলতে পারি ইউনিয়ন, ঠিক আছে। তারপরে ফাংশনাল ডিপেন্ডেন্সি আর কিছু টার্ম আছে, ট্রিপিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি কি হচ্ছে, একটা হলো ট্রিপিয়াল, ট্রিপিয়াল কি যদি ইফ এ ফাংশনাল ডিপেন্ডেন্সি x y হোল্ড, এভাবে যদি হয় যে x ডিপেন্ডস
এই x এর উপর y কিভাবে ডিপেন্ড করে, তারপরে where x is a subset of x, so y টা x এর একটা সাবসেট হয়, then it is called a trivial functional dependency. The trivial functional dependency always hold, মানে আমাদের যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে এই যে জিনিসটা আছে না, যে এই ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে যদি x এর হয় আর y এটা যদি y হয়, তাহলে আমি দেখতেছি y টা হচ্ছে কি সাবসেট অফ x, x এর একটা সাবসেট হচ্ছে y, তো সেই জন্য এই জিনিসটাকে আমরা বলতে পারি কি ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। আর যদি এই x টা যদি কি y টা যদি x এর সাবসেট না হয়, সেক্ষেত্রে তাকে বলা হয় কি নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। আর আরেকটা হচ্ছে কমপ্লিটলি নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি কি, যদি আমার একটা ডিপেন্ডেন্সি x y যদি হয়, এটা হচ্ছে কি where x intersect y, যখন আমি কমন আমি করতে গিয়ে কমন করে যখন করব তখন করার সময় কি it is said to be a completely non trivial functional dependency, মানে কি আমরা যখন একটা জিনিস কমন খুঁজবো, কমনে যদি কোনো কিছু কমন না পাওয়া যায়, ঠিক আছে, যেমন আমি একটা জিনিস বললাম যে আমার কি এখানে আছে a b, আমি দিলাম এখানে b দিলাম, ঠিক আছে, তার মানে আমার BD এর উপর কি করতেছে, AB এর উপর কি করতেছে, BD টা ডিপেন্ড করতেছে। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে যে কি বলে নন-ট্রিভিয়াল যে ফাংশনাল ডিপেন্ডেন্সি কিনা এটা বোঝার জন্য আমি যখন এটাকে কি করব অর করব, তখন এখানে দেখি আমি যদি বাদ দিয়ে দিই, আমি যখন এটা কমন নিব, ঠিক আছে, যদি কমন নেই সেক্ষেত্রে আমার এখানে শুধুমাত্র আসতেছে কোনটা, যে আমার যদি x এর মান যদি হয় এইভাবে, এটা আমি সহজ করে দিই, আমরা ডিপেন্ডেন্সি না দেওয়ার আগে আমি x এর মান নেই, x সমান নিলাম ab নিলাম x এ, তারপরে y এ নিলাম আমি কি bd নিলাম, y এ নিলাম bd, এভাবে যদি নেই সেই ক্ষেত্রে আমি যদি x ডিপেন্ডস y দিলাম, x এর উপর কি করে y ডিপেন্ডস করে, তো সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি এইখানে যখন এটা দিলাম আমি, এটা তুমি আগে প্রথমে এটা কি নিবা কমন নিবা, তো কমন নিলে আমি যদি দেখি যে এখানে কি আছে, যে x এর ক্ষেত্রে আছে ab, এই সেটে আছে ab আছে এখানে, আর এখানে আছে bd। তো আমরা একটা সূত্র পড়ছিলাম না কিছুক্ষণ আগে, এই যে সূত্রটা যে অগমেন্টেশন, এক্সাম অফ অগমেন্টেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, অগমেন্টেশনের মাধ্যমে আমরা এই বিটা আমরা বাদ দিতে পারি, এই বিটা আমরা বাদ দিতে পারি, যদি বাদ দেই তার মানে দেখতেছি কি a ডিপেন্ডস d, তার মানে কি এখানে নাল আসতেছে না, এখানে নাল আসছে, তো আমরা যেহেতু শুধুমাত্র কমন আছে না, শুধুমাত্র কমন যদি আমরা নেই, এখানে কমন যদি নেই আমরা অগমেন্টেশন না দিয়ে অন্য যদি এটা নেই, সে শুধুমাত্র b আসতেছে, তার মানে কি কমন যদি আসতেছে এখানে নাল আসতেছে না, এই জন্য আমরা এটা বলতে পারি কি সেটা হচ্ছে নন ট্রিভিয়াল। আর কমপ্লিটলি নন, দুটোটাই যদি কি হয় এইখানে দেখা গেছে আমার কোনটাই কমন আসতেছে না, ঠিক আছে, দুটোটাই আনকমন, মনে করো এখানে আছে ab আর এখানে আছে আমার cd আছে, y এর মান cd যদি হয় সেক্ষেত্রে আমি দেখতেছি কি এটার সাথে এর সাথে কোনো কিছু কমন পড়তেছে না, সেজন্য কি এখানে y এর ক্ষেত্রে কি আসতেছে এমটি একটা সেট আসতেছে, এমটি সেট, এই যে এমটি, এই এমটি সেট যদি আসে সেক্ষেত্রে এটাকে বলবো আমরা কমপ্লিটলি নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। আর ডিকম্পোজিশন কি, ডিকম্পোজিশন হচ্ছে আমরা যখন একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি কি আমরা এইভাবে যে লিখি না, তো এইগুলাকে আমরা ভেঙে ভেঙে দুইটা ভাগে অন্যতম একটা সেপারেট ফাংশনাল ডিপেন্ডেন্সি, মনে করি আমরা একটা টেবিলের একটা প্রাইমারি কির উপর, ঠিক আছে, একটা টেবিল দিয়ে আছে, এই টেবিলের ভ্যালুগুলা যেমন একটা প্রাইমারি কির উপর অনেকগুলো অ্যাট্রিবিউটগুলো কি আছে ডিপেন্ডেন্ট অবস্থায় আছে, যেগুলো অ্যাট্রিবিউটে অনেকগুলো মাল্টি ভ্যালু আছে, ঠিক আছে, রিপিটেড ভ্যালু আছে, সেই টাইপের অনেক কিছু আছে। তো আমরা এইগুলাকে ডিকম্পোজিশন যদি করি, এইগুলাকে আমরা আলাদা আলাদা যদি টেবিলে ভাগ করতে পারি, তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে রিপিটেড ভ্যালুগুলো আমাদের কি হয়ে যাবে দূর হয়ে যাবে, এখানে মনে করো মেমোরি স্পেস অনেক কিছু এখানে চিন্তা করা হয়, সেই জন্য এই ডিকম্পোজিশন মেইনলি ইউজ করা হয় যাতে আমাদের কম মেমোরি লাগে, ঠিক আছে, রিপিটেড ইনফরমেশন যাতে না আসে, আমরা আপডেট ডিলিট আপডেট এগুলো যাতে সহজে করতে পারি, ঠিক আছে, এই সব কাজের জন্য ডিকম্পোজিশন ইউজ করা হয়। ডিকম্পোজিশন জিনিসটা কি, যদি if x
ডিপেন্ডস yz, যে yz টা যদি x এর উপর ডিপেন্ড করে দেন x থেকে বলতে পারে কি x + y, মানে এই যে এটাকে আমরা ভেঙে ভেঙে বলতে পারি কি যে x এর উপর y ডিপেন্ড করে এবং x এর উপর z টা ডিপেন্ড করতেছে আলাদাভাবে। কিন্তু আমরা এটা বলতে পারবো না যে x y যদি এভাবে হয়, x y যদি z টা যদি x এর উপর ডিপেন্ড করে তাহলে আমরা x z এর উপর ডিপেন্ড করবে, y যে না যে z x এর উপর ডিপেন্ড করবে এবং z y এর উপর ডিপেন্ড করবে, এইভাবে আমরা বলতে পারবো না। এটা কিন্তু বলা যাবে না একটা সময়। মানে আমরা ভাঙতে পারবো কোন পাশেরটা, আমরা আমাদের লেফট যে রাইট পাশে যেগুলো আছে এই রাইট পাশেরটা আমরা ভাঙতে পারবো, কিন্তু লেফট পাশের কোনো কিছু কি করা যাবে না, ভাঙা যাবে না। তারপর আরেকটা আছে ফাংশনাল ডিপেন্ডেন্সি, যেটা কয়েকটা যে ধরনের আছে প্রকারভেদ আছে। আমরা তো কিছুক্ষণ আগে দেখছিলাম কি ফাংশনাল ডিপেন্ডেন্সি, এখানে যে তিন ধরনের আছে, যে ট্রিভিয়াল, নন ট্রিভিয়াল আর কি কমপ্লিটলি নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। আর আরো তিন ধরনের আছে, সেটা কি একটা আমরা বলতে পারি যে পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি আর ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। এখানে ফুল কি দিছে উত্তর দেন। আচ্ছা, ফুল একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আরেকটা বলতে পারি। তো পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি কি, আমরা এখানে যদি দেখি যে এগুলোকে দেখা যাচ্ছে কিনা, তো মনে যেমন এখানে যদি দেখতেছো যে এরো সাইন আছে না, এরো সাইন, এই এরো সাইন দিয়ে বোঝাচ্ছে যে কি যে আমাদের এগুলা কি হচ্ছে ডিপেন্ডেন্ট, এগুলো হচ্ছে কার উপর ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট হচ্ছে এই যে প্রজেক্ট নাম যে আছে না প্রজেক্ট নম, যেহেতু এখানে এরো সাইন নাই সে কি করতেছে প্রজেক্ট নম আর এমপ্লয়ি নম এর উপর কি করতেছে এই বাকি পাঁচটা ডিপেন্ডেন্ট অবস্থায় আছে, ডিপেন্ড করতেছে। তো এই বাকি পাঁচটা যদি এখানে ডিপেন্ড করতেছে সবগুলা এর উপর, এই জন্য আমরা এটাকে বলতে পারি কি এটা হচ্ছে ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। মানে আমাদের কি ফুল টেবিলটা কি করতেছে এই দুইটা অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করতেছে, এটা হচ্ছে ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। আর পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কি, আমরা দেখতেছি আমাদের অ্যাট্রিবিউট আছে দুইটা, বা আমাদের কি আছে কি দুইটা কি আছে, যে দুইটা অ্যাট্রিবিউট মিলে আমাদের একটা কি হইছে, একটা হচ্ছে আমরা দিলাম পি আর একটা দিলাম এন, ঠিক আছে। এই পি এন আছে আমাদের দুইটা অ্যাট্রিবিউট মিলে একটা কি, এই কির উপর ডিপেন্ড করতেছে আমাদের কি বাকি সবগুলা, বাকি পাঁচটা অ্যাট্রিবিউট আমাদের এখানে কি করতেছে ডিপেন্ড করতেছে। এই জন্য আমরা এটাকে কি বলতেছি, আমরা এটাকে বলতেছি এখানে যে ফুল ডিপেন্ডেন্সি। আর আমি যদি দেখি এখানে যে আর এই পাঁচটা অ্যাট্রিবিউট থেকে হয়তো একটা অ্যাট্রিবিউট দুইটা অ্যাট্রিবিউট যদি কি করে এইখান থেকে, যে এখানে তো দুইটা অ্যাট্রিবিউট আছে না, দুইটা অ্যাট্রিবিউটের মধ্যে যে কোনো একটার উপর সে ডিপেন্ড করতেছে, সবগুলাকে কি করতেছে না, ডিপেন্ড করতেছে না। মানে এখানে আমরা যদি দেখি যে এই যে প্রজেক্ট নং যেটা আছে না, এই প্রজেক্ট নেমটা শুধু কি করতেছে প্রজেক্ট নমের উপর কি করতেছে ডিপেন্ড করতেছে প্রজেক্ট নেমটা। তো প্রজেক্ট নেম সেজন্য আমরা কি করতে পারি, যে তো এখানে একটা প্রজেক্ট নেম ডিপেন্ড করতেছে কার উপর, শুধুমাত্র পি এর উপর। তো আমরা এইভাবে বলতে পারি যে পি উপর ডিপেন্ড করতেছে প্রজেক্ট নেম, যেখানে আমাদের হওয়ার কথা ছিল কি ফুল কিটা হচ্ছে এইভাবে পিএন, কিন্তু সে যেহেতু একটা মাত্র অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করতেছে, দুইটা অ্যাক্টিভিটি মিলে হচ্ছে আমার একটা কি, আর সে দুইটা অ্যাক্টিভিটি কি ডিপেন্ড না করে একটা অ্যাক্টিভিটি ডিপেন্ড করতেছে, সেজন্য আমরা এটাকে বলতেছি পার্শিয়াল ডিপেন্ডেন্স। তো পার্শিয়াল ডিপেন্ডেন্স হচ্ছে আমাদের যে কয়টা অ্যাট্রিবিউট মিলে যদি কি হয়, এই কির সবগুলা অ্যাক্টিভিটি যদি ডিপেন্ড না করে, কিছু পার্শিয়ালি কোনো যদি অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে, তখন সেগুলোকে বলা হয় কি পার্শিয়াল বা পার্শিয়াল ডিপেন্ডেন্স আমরা বলবো। আর ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কি, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি হচ্ছে আমাদের এখানে তো অনেকগুলা কি আছে, ঠিক না, এগুলো হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি, এই দুইটা মিলে হচ্ছে আমাদের কি প্রাইমারি কি, ঠিক আছে। তো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি হচ্ছে যদি সে যদি প্রাইমারি কির উপর ডিপেন্ড না করে, অন্য একটা কির উপর যদি সে ডিপেন্ড করে, যেমন এখানে আছে না ডিপার্টমেন্ট নাম, এই ডিপার্টমেন্ট নেমটা ডিপার্টমেন্ট নামের উপর ডিপেন্ড করতেছে, যে জায়গায় ডিপার্টমেন্ট নামটা কোনো ধরনের কি অ্যাট্রিবিউটের মধ্যে পড়ে না, সেটা কোনো ধরনের প্রাইমারি কি বলো কম্পোজিট বলো কোনো কিছু এর মধ্যে পড়তেছে না। তার মানে এটাকে একটু আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তার মানে এটাকে আমরা কি বলবো, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কোনগুলা, যেগুলো হচ্ছে কোনো প্রাইমারি কির উপর আমাদের অ্যাট্রিবিউট কি ডিপেন্ড করতেছে না প্রাইমারি কির উপর, সেগুলো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি।
আমরা যদি এটা একটু সহজে আর সামারিটা যদি দেই যে আমাদের আছে কি এ বি সি ডি আছে, তো আমার এখানে এ বির মধ্যে এ বি হচ্ছে প্রাইমারি কি আর সি ডি ই হচ্ছে আমাদের কি নরমাল অ্যাট্রিবিউট। আমাদের এই পাঁচটা অ্যাট্রিবিউট থেকে এ বি হচ্ছে আমাদের প্রাইমারি কি। তো এই এ বির উপর আমাদের যদি সবগুলো যদি ডিপেন্ড করে, আমরা এ বি যদি এইভাবে লিখি এ বি সি ডি ই, তো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে কি ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি, মানে এ বির উপর আমার কি সবগুলো ডিপেন্ড করতেছে, ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। আবার কি যদি কি হয় যে সিটা কি করতেছে শুধুমাত্র এ এর উপর ডিপেন্ড করতেছে, বা সিটা শুধুমাত্র বি এর উপর ডিপেন্ড করতেছে, যদি এইভাবে লিখি যে বি বির উপর শুধুমাত্র সিটা ডিপেন্ড করতেছে, বির উপর সিটা ডিপেন্ড করার কি সেটা হয়ে গেল কি পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আর যদি হয় যে এই এ বি যদি আমাদের কি এই এ বির উপর কোনো কিছু ডিপেন্ড না করে, যদি সে কি করে ডিটা ডি এর উপর যদি ই ডিপেন্ড করে, ই ডিপেন্ড করতেছে কিসের উপর ডির উপর, যে জায়গায় ডিটা কোন কির মধ্যেই পড়তেছে না, তাহলে সেটাকে বলা হয় কি ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি। এটা হচ্ছে ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি, এটা হচ্ছে পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, আর এটা হচ্ছে কি ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। এইটা আমাদের তিন ধরনের ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, আর একটা আছে কি ট্রিভিয়াল, নন ট্রিভিয়াল, আর একটা কি কমপ্লিটলি নন ট্রিভিয়াল। এই তিন ধরনের আছে, আমরা টোটাল 6 ধরনের ফাংশনাল ডিপেন্ডেন্সি আমাদের আছে। আর আমাদের অনেকগুলা রুল আছে, রুল তিন ধরনের কি চার ধরনের রুল আছে, ঠিক আছে। ইউনিয়ন আছে, তারপরে ট্রান্সিটিভিটি আছে, তারপরে কি আছে অগমেন্টেশন আছে, রিফ্লেক্সিবিলিটি আছে। এইগুলা রুলগুলো আমাদের চারটা রুল আছে, এই চারটা রুল আমাদের কি মাথায় রাখতে হবে, তাহলে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি শেষ। এখানে আর কোনো শেখার মতো কোনো কিছু নেই। এই চারটা রুল আর যে ছয়টা যে আছে না, 6 ধরনের যে ফাংশনাল ডিপেন্ডেন্সি, এগুলো যদি আমরা বুঝি তাহলে এখান থেকে আর কিছু পড়া লাগবে না। তো এটুকু কি বোঝা গেছে? না ঘুম আসতেছে সবার, বলো তো? জি স্যার, ঘুম আসতেছে শুনে শুনে। হ্যাঁ ঘুমটা আসতেছে, বললাম না কফি খাওয়ার জন্য, চা খাও, ঠিক আছে লাল চা খাও, তাহলে ঘুম আসবে না। আমরা আর একটা টপিকস পরে আমরা ব্রেক দিব, ঠিক আছে। আর এই যে টপিকস আছে না, যে ক্লোজার, ক্যানোনিক্যাল কভার, এই দুইটা জিনিস আমরা পড়ব, পড়ার পরে ব্রেক দিব। তোমরা সবাই তো প্রেজেন্ট দিচ্ছ তো নাকি এখানে? হ্যাঁ প্রেজেন্ট সবাই দিয়ে দিচ্ছ আল্লাহর রহমতে, কিন্তু ক্লাসে তোমাদের ঘুম আসতেছে কিনা তাও তুমি বুঝতেছি না, রেসপন্স কম। তো যাই হোক, এই যে ক্লোজার অফ এ সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি, ক্লোজার অফ এ সেট কি, এখানে অনেক কিছু লেখা আছে, তোমরা লিখেগুলো পড়ে নিও, যদিও আমাদের সময় নাই লিখে পড়াগুলো, ঠিক আছে। এই জিনিসগুলো কি আমাকে বলো তো প্রথমে, তাহলে আমরা সহজে শেষ করতে পারবো খুব দ্রুত। এফ সমান এখানে যেগুলো দেয়া আছে এগুলা কি বলতো? ডিপেন্ডেন্স স্যার ডিপেন্ডেন্সি। হ্যাঁ এগুলো হচ্ছে ডিপেন্ডেন্সি সেট। এগুলা যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের দেয়া আছে, তার মানে এই এফ ফাংশনাল ডিপেন্ডেন্সিটা থাকে, যে সেটটা আছে না, সেটটাকে এফ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এবং এফ সমান এখানে দেয়া আছে কি যে বি এর উপর ডিপেন্ডেন্ট, সি বির উপর ডিপেন্ডেন্ট, ডি সির উপর ডিপেন্ডেন্ট, এবং এটা একটা সেট তারা দিয়ে দিচ্ছে যত ধরনের পসিবল আছে। আমাদের যেটা করতে হবে কি, যে ক্লোজার অফ এ সেট মানে কি, ক্লোজার অফ এ সেট হচ্ছে এই যে আমাদের যে সেটটা আছে ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট, এই সেটটাকে আমরা আরো যতভাবে এই সেটের উপর বেস করে, এই রুলগুলো আমরা সেটের উপর বেস করে আমাদের যে চারটা রুল আছে না ফাংশনাল ডিপেন্ডেন্সির, এই চারটা রুল আমরা অ্যাপ্লাই করে যত ধরনের পসিবল এখানে ফাংশনাল ডিপেন্ডেন্সি বানানো যায়।
সব ধরনের পসিবল ফাংশনাল ডিপেন্ডেন্সি সেটটাকে বলা হয় কি ক্লোজার অফ এ সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি। যে ক্লোজার একটা সেট, এই ক্লোজারটাকে বলা হয় প্রকাশ করা হয় f প্লাস দিয়ে। মানে f প্লাস দিয়ে আমরা এটা কি করতে পারবো, ক্লোজার সেটটাকে প্রকাশ করা হয় f প্লাস দিয়ে। এবং এই ক্লোজার সেটটা কি, এই ফাংশনাল ডিপেন্ডেন্সি সেটটাকে আমরা যদি আবার রিঅ্যারেঞ্জ করি এবং আমরা যত ধরনের রুল আছে রুলগুলো অ্যাপ্লাই করে যদি রিঅ্যারেঞ্জ করি, সেক্ষেত্রে যে সেটটা পাবো সেটা হচ্ছে ক্লোজার। আমরা একটু দেখি তো এখানে কিভাবে কি আসতেছে। আমরা যদি একটু দেখি যে এ থেকে প্রথমে আছে এবি আছে, ঠিক আছে, তারপরে আছে বিসি আছে, তারপরে কি আছে সিডি আছে। এরপরে আর কোনো কিছু কি বানানো সম্ভব? যেহেতু আমরা এ থেকে বিতে যদি যেতে পারি, বি থেকে যদি সিতে যেতে পারি আমরা, তার মানে কি এ থেকে সিতে আমরা যেতে পারি, এর থেকে আমরা সিতে যেতে পারি। এটা একটা রুল পড়ছি না আমরা, এই রুলের নামটা কি বলতো, এই যে রুল অফ কি ট্রান্সিটিভিটি রুলের মাধ্যমে আমরা এই কাজটা করছি। তো এইভাবে যে কয়টা রুল আছে না, সবগুলা রুল আমরা অ্যাপ্লাই করে আমরা দেখব যে কত ধরনের আমরা এখানে পসিবল ডিপেন্ডেন্সি আমরা নিয়ে আসতে পারতেছি। আমরা আবার সেম ভাবে দেখতেছি কি এ থেকে যদি বি তে যাওয়া যায়, বি থেকে সি তে যাওয়া যায়, সি থেকে ডি তে যদি যাওয়া যায়, তার মানে কি এ থেকে ডি তে যেতে পারবো, এ থেকে ডি তে যেতে পারবো, ঠিক না? আমরা একটা রুল কিন্তু এখানে অ্যাপ্লাই করতেছি। আবার যদি আরেকটা এই সেম রুল যদি অ্যাপ্লাই করি, তার মানে কি বি থেকে আমরা কিসে যেতে পারবো, ডি তে যেতে পারবো। এখানে কি বোঝা যাচ্ছে যে এ থেকে সি তে কিভাবে আসলো, এ থেকে ডি তে কিভাবে আসলো, বি থেকে ডি তে কিভাবে আসলো, এগুলো কি বোঝা যাচ্ছে? এগুলো আমরা কি করতেছি, রুলগুলো অ্যাপ্লাই করে করে এখানে যে কটা রুল আছে এই রুলগুলো আমরা শুধুমাত্র অ্যাপ্লাই করব, রুলগুলো অ্যাপ্লাই করে আমরা এগুলো ফরমেশন করতেছি। এবার যখন আমরা কি করি যে এখানে যে এ বি তো আছে, তার মানে দেখতেছি এ থেকে, যেহেতু এখানে যদি আমি ইউনিয়ন করি, ঠিক আছে, ইউনিয়ন করলে কি হয়, এই পাশে তো আমাদের এ অনেকগুলো আছে, এই যে দেখতেছি এ থেকে বি তে যাচ্ছে, এ থেকে সি তে যাচ্ছে, এ থেকে ডি তে যাচ্ছে, এই তিনটাকে যদি আমি ইউনিয়ন করি তার কি আসতেছে, আরেকটা আসতেছে এ থেকে বি সি ডি, এ থেকে বি সি ডি তে যাওয়া যায় একসাথে, আমি বলতে পারি। আবার যদি আমি এখানে কি করি, এ যদি দুইটা নেই, ঠিক আছে, নতুন আমি মনে করো এ দুইটাই নিলাম, মনে করো আমি দুইটাই নিলাম, তার মানে কি হবে, যেহেতু আমার এ এখানে কি আছে বি আছে, আমি এখানে কি এ বি হয়ে যাচ্ছে। এই সিস্টেমে যত ধরনের আমার পসিবল সম্ভব সবগুলোকে আমরা বলতে পারি কি যে এই ক্লোজার অফ এ সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি। এগুলো আমরা এখানে তার কিন্তু কিছু বলে দিয়েছি এখানে যে all such type of functional dependency derived from each functional dependency of f, এই f টাকে from a closure of f, এগুলোর মাধ্যমে এটা কি করা হয়, স্টেপ ডিটারমাইন করা হয় f প্লাস দিয়ে, f প্লাস এটা ডিটারমাইন, এটা সব ধরনের। এবার আসি আমরা যে ক্লোজার, তো আমরা একটা হচ্ছে এটা হচ্ছে ক্লোজার f, এটা হচ্ছে f এর ক্লোজার, ঠিক আছে। এই f যদি আমরা একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট যদি হয়, তাহলে f এর ক্লোজার কি আমরা কি করলাম, বাই করলাম। এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে যে এই যে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ক্ষেত্রে কি আলাদা আলাদা করে ক্লোজার বাইর করা সম্ভব। সেক্ষেত্রে হয়তো তোমাদের পরীক্ষা আসতে পারে যে এইভাবে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে দিবে, বলবে যে এর তুমি ক্লোজার সেটটা বাইর করো। এর ক্লোজার সেটটা কি, এর ক্লোজার সেটটাকে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে যে f দিয়ে, ঠিক আছে, এর ক্লোজার সেট। তার মানে এ প্রথমে কি আছে, এখানে এ প্রথমে আমি দেখতেছি এখানে এ আছে, এ থেকে কি আছে, এখন এর ক্লোজার সেটের কি এর ক্লোজার সেটের ক্ষেত্রে আছে এ কি এর উপর ডিপেন্ডেন্ট, এর উপর ডিপেন্ডেন্ট, ঠিক না? তারপর আমি এই রুল থেকে দেখছি এ বি এর উপর ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ক্লোজার সেটের ক্ষেত্রে এর উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা ক্লোজার সেটের ক্ষেত্রে যেটা যে অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউট সে নিজের উপর ডিপেন্ডেন্ট। যেমন আমরা যদি বি যদি নেই, তার মানে কি বিটা বির উপর ডিপেন্ডেন্ট, এই বিটা ডিপেন্ডেন্ট অবস্থায় আছে। আমরা যখন ক্লোজার সেটটা বাইর করব না, ক্লোজার সেটের ক্ষেত্রে এটা হচ্ছে একটা রুল যে যেটা আমরা নিব বাম পাশে লিখব, সেটা কি হচ্ছে, আমরা যদি এখানে ডি নেই, তাহলে কি ডি এর উপর ডিপেন্ডেন্ট অবস্থায় আছে, একটা এটার উপর আবার ডিপেন্ডেন্ট, এটা সে নিজের উপরে সে কি করতেছে, ডিপেন্ডেন্ট, মানে সে নিজের একটা আইডি দিয়ে নিজের এই যে আইডিটা সে খুঁজে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে সহজ কথা। আমরা এটা
বলতে পারি কি এ এর উপর ডিপেন্ডেন্ট, বি ওভার কি এর উপর ডিপেন্ডেন্ট। আবার আমরা কি যেহেতু এখানে এ বি আসছে না, ক্লোজার সেটের ক্ষেত্রে আরেকটা হয় যে আমরা এখানে কি লিখলাম যে প্রথমে এ লিখলাম ডিপেন্ডেন্ট, তারপরে কি আমরা এখান থেকে দেখলাম যে বি আছে, বি লিখলাম। এরপর আবার এখানে আমি কি করবো, যত ধরনের কম্বিনেশন সম্ভব হয় এখানে প্রথমে একটা একটা করে আমি কি করবো দেখবো ডিপেন্ডেন্ট আছে কিনা, তারপরে দুইটা করে দেখবো যে আপনাদের ডিপেন্ডেন্স আছে কিনা। তো আমি কি করলাম এখানে প্রথমে কি দিলাম আমি, তো এ বি কিভাবে আসলো এইটুকু তো বোঝা গেছে নাকি, এ বি কিভাবে আসলো। প্রথমে এ এর উপর ডিপেন্ডেন্ট, তারপরে এ থেকে আমি কি করলাম বিটা নিয়ে আসলাম, এই জন্য আমার এ বি চলে আসলো। এবার আমি দেখতেছি কি আমি যদি এই এটা যদি নেই, এ যদি নেই তা আমার কি এ কিন্তু আমার কি বির উপর যদি ডিপেন্ডেন্ট অবস্থায় আছে, আমি এটা অলরেডি আমি নিয়ে নিচ্ছি, এ বি অলরেডি আছে। এবার যদি আমি বিটা যদি নেই, এই বি কে দেখতেছি আমার আসতেছে কোনটা সি আসতেছে, কারণ বির জন্য সিটা চলে আসলো। এবার তো আমার এ বি সি হয়ে গেল। এবার যদি আমি সি নেই, সি ক্ষেত্রে কি আসতেছে, সি এর ক্ষেত্রে আসতেছে আমার ডি আসতেছে, ডি চলে আসতেছে। এবার যদি আমি ডি নেই, ডি ক্ষেত্রে কি কোনটা আছে, ডি ক্ষেত্রে কোনটা নাই। এবার যদি আমি দুইটা করে নেই যে এবি তে যেহেতু এখানে দুইটা করে নাই, আবার সিডি দুইটা করে নিয়ে যেহেতু নাই, আমাদের যদি এই ফাংশনাল ডিপেন্ডেন্ট সেটে দুইটা করে এখানে দেওয়া থাকতো, তখন আমরা কি করতাম দুইটা করে কনসিডার করতাম, তারপরে তিনটা করে কনসিডার করতাম, তারপরে চারটা করে কনসিডার করতাম। এইভাবে কি আমরা যতক্ষণ পর্যন্ত এখানে ভ্যালু না আসবে, না আসার পর্যন্ত আগ পর্যন্ত আমাদের কি করতে হবে, এইভাবে কনসিডার করে করে এখানে যে পর্যন্ত সেটটা আসে। তো এই সেটটাকে সবার লাস্টে কি করা হয়, এই সেটটাকে বলা হয় ক্লোজার সেট। যে এ প্লাস এটা যে ক্লোজার সেটটা হচ্ছে এটা এ বি সি ডি। আমি দেখতেছি ক্লোজার সেট কোন সময় লাগে, ক্লোজার সেট হচ্ছে মেইনলি যে প্রাইমারি কি আমরা দেখলাম না যে ফাংশনাল ডিপেন্ডেন্সিতে বললাম যে প্রাইমারি কি, এই প্রাইমারি কি গুলো বাইর করার জন্য কোনটা প্রাইমারি কি হবে কোনটা প্রাইমারি কি হবে, এবং আমরা আরো দেখবো যে কিছু মনে করো তোমার একটা ইয়েতে অনেকগুলা কি আছে, ঠিক আছে, মনে করো 4-5টা প্রাইমারি কি অবস্থায় আছে, তুমি 4-5টা প্রাইমারি কি দেখে তুমি চাচ্ছ 2টা কি 3টা প্রাইমারি কি বাদ দিয়ে দিবা। কোন প্রাইমারি কি বাদ দিলে তোমার সব ডাটাবেসটা কোন ধরনের ইফেক্ট পড়বে না, এই জিনিসটা বাইর করার জন্য ক্লোজার সেটটা কি করা হয়, এইভাবে ডিফাইন করা হয় ক্লোজারটা। তো এটা হচ্ছে এই অ্যাক্টিভিটির ক্লোজার, এ প্লাস এর ক্লোজার। যদি বি অ্যাক্টিভিটির ক্লোজার বাই করতে চাই, বি অ্যাক্টিভিটির ক্লোজার কি হবে বলো তো আমাকে। স্যার সি বি এর বি উপর ক্লোজার কি হবে, বা সি এর উপরে ডি ডিপেন্ডেন্ট। বি তো বি এর উপরে কি হচ্ছে, বি আছে আবার কি সি তে আছে, তারপরে সি আছে ডি তে, ঠিক না, এটা হচ্ছে বি ক্লোজার। তার মানে বি দিয়ে আমি চারটা কি করতে পারতেছি না, আমার টোটাল কলাম কয়টা, চারটা, এ বি সি ডি, চারটা কলাম, চারটা অ্যাট্রিবিউট আমি কি করতে পারতেছি না, বি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতেছি না। এজন্য আমি কি বি কে প্রাইমারি কি হিসেবে নিতে পারবো না। আমি আবার এখানে যদি এ বি যদি দেই, ঠিক আছে, এখানে এ দিলাম, আবার এখানে কি এ নিয়ে আসলাম, এখানে যদি এ বি দেই সেক্ষেত্রে আমি আবার কি করতে পারবো, এ বি কে প্রাইমারি কি হিসেবে নিতে পারবো, এ বি যদি হয়, শুধুমাত্র আমি বি কে প্রাইমারি কি হিসেবে নিতে পারবো না। কারণটা কি, আমার এখানে বি দিয়ে আমি সবগুলা চারটা অ্যাট্রিবিউট নিয়ে আসতে পারতেছি না। তেমন যদি আমি সি এর ক্ষেত্রে যদি চিন্তা করি, সি প্লাস যদি দেই, সেই ক্ষেত্রে আমার আসতেছে সিডি শুধুমাত্র আসতেছে, কারণ এখানে আমি কি প্রাইমারি কি হিসেবে নিতে পারতেছি না সি কে। এই সি কে আমি কোথায় প্রাইমারি কি হিসেবে নিতে পারবো, যদি আমি এখানে এ বি কেও যদি কনসিডার করি, এখানে যদি এ বি যদি নিয়ে আসি। এটুকু কি বোঝা যাচ্ছে নাকি যে কিভাবে এগুলো আসতেছে। স্যার একটাকে কি একের বেশি বার নেওয়া যায়, যেমন এ বি থেকে যদি এ বিও নিলাম আবার বিও নিলাম, এরকম নেওয়া যাবে কি? আচ্ছা, তুমি যেটা বলতেছো যে এ বি থেকে এ কে আলাদা বি কে আলাদা নেওয়া যায়। হ্যাঁ, বাম পাশে যেটা আছে না, যে বাম পাশে আমার এখানে দেখতে হবে যে যেমন এই ক্ষেত্রে এইটা হচ্ছে যদি এ বি যদি হয়, মনে করো এখানে আছে কি এ বি সি ডি আছে, এ বি সি ডি আছে, ঠিক আছে। তো তোমার বাম পাশে কি আছে, এ বি আছে, এই বাম পাশের এ বি কে তুমি ভাগ করতে পারবে না, ঠিক আছে, বাম পাশের এ বি কে ভাগ করতে পারবে, কিন্তু ডান পাশের এগুলো ভাগ করতে পারবে। ডান পাশের এগুলো আমরা যদি লিখি এইভাবে, এটাকে যদি ব্যঙ্গে যদি লিখি যে এ বি কে আমরা এ দ্বারা লিখতে পারি, আবার এ বি কে আমরা লিখতে পারি বি দ্বারা লিখতে পারি, আবার এ বি কে আমরা সি দ্বারা লিখতে পারি। এগুলা কিন্তু যে কোনো একটা রুল দিয়ে কিন্তু পড়তেছে, বুঝছো, এই যে আমরা যে এই যে না রুলগুলা, এই যে দেখতেছো রুলগুলা লিখে দিচ্ছে তারা,
এই যে তোমরা এইভাবে বিভিন্ন রুলগুলা কি করবা লিখে দিবা যে কোনটা কোন রুলে পড়তেছে কোনটা ইউনিয়ন রুলে পড়তেছে এইভাবে লিখে দিবা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় আমরা যদি ইউনিয়ন রুল বলে দিই তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউনিয়ন রুলেই ম্যাক্সিমাম গুলা কি হয়ে যায় আমরা ভাগ করতে পারি যদি আলাদা আলাদা হয়। তো এখানে এবি কে সি দ্বারা এবি কে ডি দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি, বাট আমরা এইখানে এবি কে ভাগ করতে পারবো না, ঠিক আছে, ভাঙতে পারবো না। এটা তো ফিক্স থাকছে। তো দেখো তোমার এখানে কি আমি ভাগ করলাম কি অনেকগুলোতে আমি কি করলাম ভাগ করলাম যে এবি কে এ তে এবি কে বি তে এবি কে সি দ্বারা সবগুলো ভাগ করলাম না, তারপরে এগুলো যদি আবার ইউনিয়ন করি, ইউনিয়ন করলে কিন্তু আমার আগেরটা চলে আসতেছে। স্যার আমি বলতেছিলাম যে সেট হিসাবে একবার আবার ইন্ডিভিজুয়ালি একবার এরকম কি নেওয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ নেওয়া যায়। ডান পাশে না বাম পাশেরটা? বাম পাশেরটা না স্যার ডান পাশে। বলছে যে এবি হিসেবে কি আমি পাই মারবো কিনা নাকি? তার মানে এবির উপরে এবি ডিপেন্ডেন্ট, আবার এবির উপরে বিও ডিপেন্ডেন্ট, তাহলে এবি সেট আকারেও লিখবো আবার বি আলাদাভাবে হ্যাঁ লিখবো, লেখা যায় না? বলে যে তুমি বির কি ক্লোজার সেট বাইর করো, সেক্ষেত্রে তুমি এইভাবে লিখবা, ঠিক আছে, যত ধরনের পসিবল ওয়ে আছে যতভাবে রিপ্রেজেন্ট করা যায় সবগুলা লিখবা। এর ক্লোজার সেট হচ্ছে এর যত ধরনের পসিবল ইয়া আছে নিটস আছে সবগুলো তুমি লিখবা। কিন্তু আমাদের যখন আমরা কি করবো দেখো বলো আর বিভিন্ন ধরনের আমরা সামনে পড়বো যে ক্যানোনিক্যাল কভার বলো, এগুলোর ক্ষেত্রে কি হয় যত ধরনের কম তুমি কি করা যায় এখানে কি ইউজ করে যে সবগুলো কিবোর্ড যদি আমি রিপ্রেজেন্ট করতে পারি, এটা আমরা পরবর্তী পড়বো। এটা যখন তোমাদের যে বিভিন্ন সেটটা কত বাইরে করো সেই ক্ষেত্রে তোমরা এই কাজটা করো, এইভাবে তোমরা বাইরে করো। এখানে একটা ফাংশন কি ফর আর, এই রিলেশনাল স্কিমা প্রাইমারি কি কোনটা বলতেছে দাদা? এখানে কিটা কোনটা হবে বলো তো? ফাইন্ডিং দ্য কিবোর্ড ক্লোজার অফ অল গিভেন পজিশন। আমরা মনে করো আমরা একটা এই আর যে আছে না টেবিলে, এই টেবিলে একটা প্রাইমারি কি বলতেছে, কোনটা প্রাইমারি কি হবে সেটা বলতেছে বাইর করার জন্য। এখানে এফি কি আই যেটা এফ এর উপর ডিপেন্ডেন্ট, এইভাবে সবগুলা একটার উপর ডিপেন্ডেন্ট। তো এখানে তারা কি করতেছে প্রথমে এফি প্লাসটা বাইর করতেছে, এফি এর ক্লোজার সেটটা এটা আসলো, ইএফ এইচ এর ক্লোজার সেটটা এইগুলা সব আসলো, এফি এইচ কে এল এর ক্লোজার সেট সবগুলো আসলো। এখান থেকে দেখতেছে যদি কি যে এফি এইচ যেটা আছে, এফি এইচ যেটা আছে এর মাধ্যমে আমি কি করা যাচ্ছে, আমি সবগুলা কি করতে পারতেছি, সবগুলাকে রিপ্রেজেন্ট করতে পারতেছি, সবগুলা কলাম যে কয়টা আছে সবগুলাকে আমি রিপ্রেজেন্ট করতে পারতেছি। এই জন্য কি করতেছে তারা এফি এইচটা হচ্ছে তারা প্রাইমারি কি হিসেবে তারা ধরে নিচ্ছে যে এফি এইচটা প্রাইমারি কি, এফি এইচটা হচ্ছে মিনিমাম। আর এগুলাকে আমরা পারি কি সুপার কিউ বলতে পারি। আর মিনিমাম যে ক্যান্ডিডেট এটাকে কি বলা হয়, প্রাইমারি কি বলা হয়, সেটাকে আমরা কি বলতে পারি, এটা কি যেহেতু মিনিমাম এটা সুপার কি বলতে পারে, আবার এটা ক্যান্ডিডেট কি হতে পারে, আবার সেটা কি প্রাইমারি কিউ হতে পারে একসাথে। যেহেতু আমরা এগুলা এতদিন এটা পড়ছিলাম ডাটাবেজের চ্যাপ্টার 2 তে, সুপার কি প্রাইমারি কি ক্যান্ডিডেট কি এগুলো। এইভাবে এখানে কিছু एग्जांपल দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। এখানে এইগুলা সবগুলাই যে এইভাবে যে বিভিন্ন ক্লাস দিয়ে যে আমরা কি করি যে ক্লোজার সেটটা বাইট করে প্রথমে ক্লোজার সেটের মাধ্যমে প্রথমে কি করা হয় যে তার যে সুপার সেট কি এগুলা কি এই যে আছে না এই পাশে যা আছে এগুলাকে আমরা বলতে পারি এগুলা হচ্ছে সবগুলো হচ্ছে সুপার কি। এই সুপার কি মিনিমাম সুপার কি হচ্ছে এটা হচ্ছে মিনিমাম সুপার কি কোনটা, কারণ কি এই যে এটা হচ্ছে সুপার কি আর এটা হচ্ছে একটা সুপার কি, দুইটা সুপার কি, ঠিক না? এখানে কিন্তু বাকি সবগুলো কিন্তু সুপার কি না, কারণটা কি এফি দিয়ে আমি সবগুলা রিপ্রেজেন্ট করতে পারতেছি না,
ই দিয়ে সবগুলো রিপ্রেজেন্ট করা যাচ্ছে না, এপি এই জন্য বাকি দুইটা কি সুপার কি না, কিন্তু এই দুইটা হচ্ছে সুপার কি। কারণ এই সুপার কির মাঝে যেটা হচ্ছে মিনিমাম যে সুপার কি তাকে কি বলা হয়, ক্যান্ডিডেট কি বলা হয়, আর এই মিনিমাম ক্যান্ডিডেট কিটাই কি প্রাইমারি কি হিসেবে কাউন্ট করা হয়। তার এখানে বলে দিচ্ছি। তো এটা বোঝা যাচ্ছে না কিভাবে ক্যালকুলেশন করতে হয়। ক্যালকুলেশন যদি বুঝতে পারো সেক্ষেত্রে তোমরা এখান থেকে কি করতে পারো, ইজিলি সুপার কি আছে এগুলো পারবে। উপরে একটা মানে যদি সবচেয়ে সহজ প্রশ্ন হচ্ছে কি যে যে কোনো একটা ফাংশন ডিপেন্ডেন্সি দিয়ে বলবে আরেকটা কিটা তুমি কি করো বাইর করো না, যে কোন কি নিবা না বলবে যে তুমি কি করো যে এর যে সুপার কি কি ক্যান্ডিডেট কি এগুলো তুমি বাইর করো। এটা আরো একটু কমপ্লেক্স। আর একটু যদি কমপ্লেক্স হয় তখন তোমাকে বলে এই ক্ষেত্রে এটা প্রাইমারি কি কি হবে। প্রাইমারি কি বাইর করতে গেলে তোমাদের কি করা লাগবে, সুপার কি আগে বাইর করতে হবে, তারপরে এখানে ক্যান্ডিডেট কি বাইর করতে হবে, তারপরে এই প্রাইমারি কি নিয়ে আসতে হবে। তো এই জিনিসটা এখানে ডিসকাস করছি তারা। আর আপনি কি ভার্সিটি এগুলো হচ্ছে এই যে নেটে যে গেট আছে না, গিগস ফর গিগস এর কেমন স্যার আপনি কি ভার্সিটি আছেন? হ্যাঁ ভার্সিটিতে আছে। স্যার এই জন্যই কথা আটকাইতেছে বারবার। আরে মিটিং শেষ করেন না তোমাদের এখানে আসলো ক্লাসে, বুঝছো? স্যার কত নাম্বার রুমে আছেন? আর যাই হোক আমরা এই টপিকটা 503, ঠিক আছে। আজকে গার্জেন আপনাদের আচ্ছা তারপর আরেকটা টপিক আছে হচ্ছে কি ক্যানোনিক্যাল কভার। ক্যানোনিক্যাল কভারটা জিনিসটা কি, আমরা এতক্ষণ কি বললাম যে ক্লোজার সেটটা বললাম। ক্লোজার সেটটা হচ্ছে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি সেটটাকে যত ধরনের এটা আরো বিভিন্ন কি করে বিভিন্ন জিনিস এড করে যত ধরনের এটা বাড়ানো যায়, ঠিক আছে। ফাংশনাল ডিপেন্ডেন্সি সেটটাকে যত ধরনের যত ভাবে এটা বাড়ানো যায় বা বড় করা যায়, এটা হচ্ছে যত ধরনের আরো ডিপেন্ডেন্সি নিয়ে আসা যায়, এগুলো হচ্ছে কি ক্লোজার সেট। আর ক্যানোনিক্যাল কভার হচ্ছে যে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি সেটটাকে কতভাবে মিনিমাইজ করা যায়, কতভাবে রিডিউস করে খুব কম সংখ্যক অ্যাট্রিবিউটের উপর, এই যে খুব কম সংখ্যক অ্যাট্রিবিউটের উপর যাতে কি তার ফুল টেবিলটা কি করে ডিপেন্ডেন্ট করে, খুব কম সংখ্যক অ্যাট্রিবিউট সেটের উপর যাতে ফুল টেবিলটা ডিপেন্ড করে, এইটা হচ্ছে ক্যানোনিক্যাল কভার। মানে আমাদের আমরা কিছুক্ষণ আগে দেখলাম না যে এখানে কি করতেছে তিনটার উপর কি করতেছে ডিপেন্ডেন্ট করতেছে, আবার এখানে সে কি করছে এখানে তারা আবার বাড়াই কি করতেছে কতগুলো দিচ্ছে, কতগুলো অ্যাক্টিভিটির উপর একটা টেবিলটা ডিপেন্ড করতেছে। তো এইগুলো যাতে আমি কত কম সংখ্যক অ্যাক্টিভিটির উপর একটা টেবিল আমার ডিপেন্ড করে, ঠিক আছে, এই টেবিলের বিভিন্ন বাকি অ্যাক্টিভিটিগুলো ডিপেন্ড করে বা নন কি অ্যাক্টিভিটিগুলো ডিপেন্ড করে, এগুলা হচ্ছে বাইর করার জন্য সবার বলা হয় এটাকে। আর একটা হচ্ছে ক্লোজার, আর একটা হচ্ছে ক্যানোনিক্যাল কভার। এই সবগুলোকে কি ফাংশনাল ডিপেন্ডেন্সি টার্মগুলো। তো ক্যানোনিক্যাল কভার এখানে অনেক কিছু বলছে, ঠিক আছে, যদিও অনেক কিছু বলছে, আমরা কি করব ক্যানোনিক্যাল কভার এই যে আমরা চারটা পড়ছিলাম না ইয়েগুলা কি যে বলে সূত্রগুলা ফাংশনাল ডিপেন্ডেন্সি, এই চারটা সূত্রগুলা এইগুলো আমরা রিভার্স ওয়েতে এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। যেমন এখানে কি বলতেছে চারটা সূত্র আমরা বলতেছি যে যদি এ থেকে যদি বি হয়, এ থেকে যদি সি হয়, তাই আমরা এখানে কি বলতেছি যে ফাংশনাল ডিপেন্ডেন্সি একটা সূত্র যেটা আছে না, যে এটা যে ট্রান্সিটিভিটি যেটা আছে এর মধ্যে আমরা বলতেছি কি এটা এ থেকে আমরা সবগুলা রেখে দেব না, আমরা যদি থেকে সি তে হয়, যে বি থেকে যদি সি হয় সেক্ষেত্রে হবে কি এ থেকে এতে যদি স্থিতিতে নিয়ে আসতে পারে তার মানে আমরা এই বাকিগুলো রাখতেছি না, এইগুলা দুইটা লাগবে না, আমাদের একটা দিয়ে আমরা কি করতে পারবো রিপ্রেজেন্ট করতে পারবো এ থেকে সি। এরপর আমাদের দেখতে হবে
এটা হচ্ছে প্রথমে এটা হচ্ছে রিডিউস করা, বুঝছো? যে একটা জিনিস আমরা এখানে যদি ডাবল ডুপ্লিকেট যদি মান চলে আসে, এগুলা রিডিউস করা, এটা হচ্ছে প্রথম একটা স্টেপ। সেকেন্ড একটা স্টেপ হচ্ছে দেখতে হবে আমাদের এই পাশে যেগুলো আছে, এই পাশে যেগুলো আছে এগুলা দেখতে হবে যে এগুলা কি আমাদের বেশি আছে কিনা। যেমন এখানে এবি আছে, তো এবি থেকে আমাদের কোন জিনিসটা রিডিউস করা যায়, কোন জিনিসটা বাদ দেওয়া যায়, দেওয়ার মতো কোন ইয়ে আছে কিনা এটা আমাদের দেখতে হবে। এটা যদি বাদ দেওয়া যায় তাহলে আমাদের মানে দুইটা অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড না করে যাতে আমরা একটা অ্যাক্টিভিটি নিয়ে আসতে পারি, এটা আমাদের আগে চেক করতে হবে। এটা যদি বাদ দেওয়া যায় তখন কি হবে, বাদ দেওয়া যে বা আমাদের ফুল টেবিলটা আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি, তো সেক্ষেত্রে আমরা এটা বাদ দিয়ে দিব। কারণ আমাদের যে মিনিমাম যে সেটটা আসবে সেটটা হচ্ছে, সেটটাকে বলা হয় কি ক্যানোনিক্যাল কভার। এখানে এক্সাম্পল 1 যেটা দিচ্ছে যে consider the following set F of functional dependency, এটা দিচ্ছে step to find canonical cover, there are two functional dependency with the same set of attribute on the left. আমরা এখানে কি a থেকে b, a থেকে b, এখানে তারা বলতেছে কি এই দুটো হচ্ছে সেম, এটা হচ্ছে সেম। কারণটা কি, আমরা যদি এগুলো যদি ক্যানোনিক্যাল যে যদি আমরা ক্লোজার সেটটা বাইরে করি, ঠিক আছে, এ থেকে আমরা কি করতে পারি, ভাঙে ভাঙে আমরা a থেকে b তে নিয়ে আসতে পারি, আবার এ থেকে সি নিয়ে আসতে পারি, এ থেকে সি নিয়ে আসতে পারি, আবার এ থেকে বি নিয়ে আসতে পারি, বি নিয়ে আসতে পারি। এখন আমরা দেখতেছি কি এটা যেহেতু সেম, তার মানে কি এখানে সেম জিনিস আসতেছে দুইবার। এখন আমি কোনটাকে বাদ দেব, এখানে বলতেছে তার মানে এখানে এ বি আছে, আবার এখানে এসি আছে, তার মানে কি এই যে দুইটা জিনিস আছে না, যে এখানে এ থেকে বিসি আসলো, আবার এ থেকে যে বি আসলো, আমি কাকে বাদ দিব? এটার জন্য আমাদের কি করতে হবে, ক্লোজার সেটটা বাইর করতে হবে, যে ক্লোজার সেটটা কত। এখানে যদি আমাদের ক্লোজার সেটটা লাগতেছে না, যদি আমরা এখানে দেখতেছি যে কি আমরা এখানে যে এ থেকে বিটা যদি আমরা বাদ দিয়ে দিই, কারণ কি আমাদের এখানে এই যে বিসির মধ্যেই তো কি আছে, এ বিটা আছে, ঠিক না? এজন্য আমরা যদি এ থেকে এই যে বিটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি করতে পারবো, এই এ থেকে বিটা যেটা আমরা কি করতে পারবো, এখান থেকে নিয়ে আসতে পারবো, এখান থেকে ইজিলি আমরা বাইর করতে পারবো। সেজন্য আমরা এই জিনিসটা ইজিলি বাদ কি করতে পারি, রিডিউস করতে পারি। কারণ আমাদের যদি এটা যদি আমরা বাদ দিই এ থেকে বি, যদি বাদ দিয়ে দিই তখন আমাদের কি হলো, এ বি সি, বিসি, এবিসি, এই জিনিসটা হয়ে গেল আমাদের এবিসি। এই যে এটা হচ্ছে আমাদের কি একটা সেট হলো। এই সেটটাকে আর কি বাদ দেওয়া যায় কিনা, এই যে আমাদের যে ক্যানোনিক্যাল কভার যে সেটটা আসলো, এই সেটটাকে আরো কি রিডিউস করা যায় কিনা। আমরা কিন্তু একটা রিডিউস করছি, কোনটা, এ থেকে বিটা আমরা কি করছি, কেটে দিচ্ছি এখানে, এই ফাংশনাল ডিপেন্ডেন্সি। মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি যে সেট আমরা দেখছিলাম ক্লোজার সেটে কি ফাংশনাল ডিপেন্ডেন্সি সেটটাকে আমরা কি করতেছি, কতভাবে বাড়ানো যায়, বড় করা যায়, আর এটাই হচ্ছে কতভাবে কি করা যায়, এটা ছোট করা যায় বা কমানো যায় এখান থেকে। তো শোনা যাচ্ছে তো নাকি, সবাই কি শুনতেছো না? আবার জি স্যার। হ্যাঁ হ্যাঁ শুনতেছি স্যার। ভার্সিটি কি স্যার খুলবে স্যার? স্কুল নাকি স্যার 30 তারিখ খুলে দিবে। আরে তোমরা কি স্কুলে পড়ো নাকি, খুলে দিবে তোমাদের? না স্যার, এই স্কুল খুলতেছে স্যার, ভার্সিটি অফ করে রাখছে স্যার, বুঝলাম না। স্কুলে পড়লে স্কুল করে দিতে, তোমরা তো ভার্সিটিতে পড়ো, এজন্য তোমাদের নিরাপত্তা বেশি দরকার স্কুলের ওদের চাইতে, এজন্য তোমাদেরকে খুলতেছে না। এত নিরাপত্তা দিয়ে স্যার কি হবে স্যার? ছুটি বাড়াইছে, ঈদের পরে খুলবে। তাই আমি দেখি নাই কিছু আপডেট নিউজ দেখি নাই, আজকে কি বাড়িয়েছে নাকি? স্যার গতকালকে মনে হয় দিছে নোটিস। আমি চেক করি, দেখি নাই। তারপরে দেখতেছি এখানে কি যে আমি বললাম যে প্রথমে আমরা দেখবো যে এটা এই যে আমাদের যে 4টা রুল অ্যাপ্লাই করে কোনোভাবে কোনো একটা বাদ দেওয়া যায় কিনা, যেগুলো সিঙ্গেল যেগুলো আছে না, এই সিঙ্গেল গুলো বাদ দেওয়া যায় কিনা। আমরা জানলাম যে একটা সিঙ্গেল আমরা বাদ দিতে পারছি, এখান থেকে একটা জিনিস বাদ দিতে পারছি। এবারে যে সেকেন্ড যে টপিকসটা, সেকেন্ড পয়েন্টটা আমি দেখতেছি কি আমাদের বাম পাশে এখানে কি আছে, দুইটা আছে ভ্যালু। তো দুইটা অ্যাট্রিবিউট থেকে একটা অ্যাট্রিবিউটে কনভার্ট করা যায় কিনা এটা আমাদের দেখতে হবে।
এবার দুইটা অ্যাট্রিবিউট থেকে একটা অ্যাট্রিবিউট কিভাবে রিমুভ করবো আমরা, কারণ আমরা এবার একটু দেখি তো যে এর প্রথমে আমাদের এখানে কয়টা সেট আছে, একটা সেটের কয়টা এলিমেন্ট আছে, তিনটা এলিমেন্ট আছে ঠিক না, তিনটা মিলে একটা সেট ফাংশনাল এলিমেন্টের সেট। আগে আমরা এর ক্লোজার সেটটা বাইর করি, এর ক্লোজার সেট। এর ক্লোজার সেট থেকে আমরা যদি দেখি এ থেকে কি কি বাইর করা যায়, এ থেকে আমরা এ নিয়ে আসতে পারি, তারপরে এ থেকে আসতে বিসি আছে, এ থেকে আসতে বিসি আছে, তারপরে আছে এ থেকে আবার বি থেকে যেহেতু সি আছে, সি আছে এখানে, তার মানে এ থেকে এ বিসি সবগুলো চলে আসলো এ থেকে, ঠিক আছে। যদি আমরা এ ক্লোজার সেট যদি নেই, এবার আমরা দেখি তো এখানে এ বির ক্লোজার সেট যদি নিয়ে দেখি, আমরা এবার বি এর ক্লোজার সেটটা নেই, বি এর ক্লোজার সেটে কি আছে, বি আছে, আবার বি থেকে সি আছে, আর কিছু নেওয়া যাবে না, এটা হচ্ছে বি এর ক্লোজার সেট। এবার যদি এ বির ক্লোজার সেট নেই, এ বির ক্লোজার সেটটা যদি নেই আমরা, এ বির ক্লোজার সেট, সেক্ষেত্রে কি হচ্ছে, এ বি ক্লোজার সেটের ক্ষেত্রে এ বি তো এখানে যেহেতু এ বি আসতেছে, আবার কি এ বির জন্য সি আসতেছে। এটুকু কি বোঝা যাচ্ছে যে আমি কিভাবে নিয়ে আসলাম, যে আমরা কিছুক্ষণ আগে কিন্তু পড়ছিলাম ক্লোজার সেটটা কিভাবে আমরা বাইর করব। এখানে যদি কারো কনফিউশন হয় সেক্ষেত্রে তারা ক্যালকুলেশন করতে সমস্যা হবে, কারণ দেখা গেছে তোমরা এখানে তো পরীক্ষাতে এইভাবে আসবে না, পরীক্ষাতে তো অন্যভাবে আসবে, তখন মুখস্থ করে আর পারবে না। তো আমাদের টার্গেটটা হচ্ছে কি, টার্গেটটা হচ্ছে আমি এইখানে যে আমার দুইটা আছে, ঠিক আছে, এই যে দুইটা অ্যাট্রিবিউটের উপর কি করতেছে, সি এর মানটা ডিপেন্ড করতেছে, সি কি করতেছে দুইটা অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করতেছে। তো আমরা চাচ্ছি এই জিনিসটা কোনোভাবে বাদ দেওয়া যায় কিনা, এইটা বাদ দিতে গেলে তো আমাদের দেখতে হবে যে এটা যদি আমি বাদ দিই তার মানে কি টেবিলের উপর কোনো ইফেক্ট পড়ে কিনা, ঠিক আছে। এটা তো আমি আগে চেক করে নেবো, এটা চেক করার উপায়টা কি হচ্ছে, আমি আগে এইভাবে দেখবো যে আমি অন্য যেগুলো যে কয়টা আমার অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট দিয়ে কি আমি সবগুলো টেবিলটাকে রিপ্রেজেন্ট করতে পারি কিনা। আমি দেখতেছি এখানে প্রথম যে অ্যাট্রিবিউটটা আছে না, এ বি সি যেটা আছে, এটা দিয়ে আমি দেখতেছি কি সবগুলো আমার চলে আসতেছে, এ বি সি, একটা টেবিলে যে তিনটা আছে না এ বি সি সব চলে আসতেছে। আবার বি দিয়ে বি সি এটাও সব আসতেছে না, আবার এ বি দিয়েও কি এ বি সি আসতেছে। তো আমার এখানে দেখতে হবে এই দুইটার মধ্যে আমার এখানে সিঙ্গেল আছে, পাশে কি আছে সিঙ্গেল আছে, এখানে কি আছে বাম পাশে দুইটা আছে। আমি আমাদের কি করতে হবে, টার্গেটটা হচ্ছে কি কোনটা, যদি ডাবল থাকে ডাবলটা রিমুভ করা। তো আমার এখানে যেহেতু ডাবল আছে আমার কি করতে হবে, এটা রিমুভ করে দিব, এটা বাদ দিয়ে দিব। আর আমাদের এখানে আউটপুটটা কি হবে, যে এ বি সি আর এটা হচ্ছে ফাইনাল আউটপুট, যে এ বি সি আর বি সি এটা ফাইনাল আউটপুট। এবার এটাকে কি আর কোনোভাবে ছোট করা যায় কিনা চেক করে দেখো তো, এটা কি কোনোভাবে ছোট করা যায়। এটা কিন্তু আর কোনোভাবে ছোট করা যায় না, কারণ আমি বিসি যদি নেই, ঠিক আছে, আবার যদি বিসি যদি না থাকে, ঠিক আছে, যে বি থেকে সি যদি যে না আসা যদি যায়, তার মানে আমি তো এ থেকে তো আমি তো সি তো আমি যেতে পারবো না তাহলে, বুঝো নাই, এই জন্য এটা সম্ভব না, ঠিক আছে। এই বি থেকে আমার সি কে অবশ্যই একটা লাগতেছে, তার মানে এইটুকু হচ্ছে আমাদের ক্লোজার কভার, যে এটা সবচেয়ে কম জিনিস নিয়ে আমাদের এটা কি হয়ে গেল, কভার হয়ে গেল। কারণ আমাদের এটা হচ্ছে দুইটা কি লাগবে, এটা হচ্ছে এ দিয়ে আমি সবগুলা রিপ্রেজেন্ট করতে পারবো, নতুবা বি দিয়ে, এবং বি দিয়ে আমি সি কে রিপ্রেজেন্ট করতে পারবো। এটা আমরা বলতে পারি ক্যানোনিক্যাল কভার। তোমাদের পরীক্ষায় এখন ক্যানোনিক্যাল কভার কিন্তু আসবে, যে কোনো একটার জন্য তুমি বাইরে করতে ক্যানোনিক্যাল কভার করতে। যেমন এখানে বলতে স্যার একটা এক্সাম্পল সেট অফ এফ অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি এটা দেয়া আছে, এর ক্ষেত্রে ক্যানোনিক্যাল কভার কত হবে এটা আমাকে বলো। স্যার একটা কোশ্চেন, এটা করে দেখো তো সবাই পারে। হ্যাঁ বলো, প্রশ্ন বলো। উপরেরটা যেটাতে বুঝালেন এ থেকে এ বি সি আসছে, আবার নিচেরটাতে এ থেকে বি সি আসছে, বুঝলাম। আচ্ছা হ্যাঁ, এটা তুমি যেটা বলতেছো যে এখানে এ থেকে বিসি আসতেছে, ঠিক না? জি স্যার। আবার এখানে এ বি থেকে সি আসতেছে, এটাই তো নাকি, না কোনটা প্রশ্ন? জি স্যার, এই যে এখানে এ থেকে এ বি সি আসতেছে, এখান থেকে এ থেকে শুধু বি সি আসছে। হ্যাঁ,
আমাদের মেইন টার্গেটটা হচ্ছে কি এখানে যে কয়টা আছে যে এইখানে আমাদের যে যে কি আছে ক্যানোনিক্যাল কভারেজ বা ফাংশনাল ডিপেন্ডেন্সি যে সেটটা আছে, তো এই সেট থেকে আমাদের দুইটা জিনিস প্রথমে হচ্ছে যে আমাদের কি সিঙ্গেল অ্যাট্রিবিউট যদি হয়, সিঙ্গেল অ্যাট্রিবিউট, ঠিক আছে, সিঙ্গেল অ্যাট্রিবিউট গুলো আমাদের দেখতে হবে সিঙ্গেল অ্যাট্রিবিউট কোনগুলো কি বাদ দেওয়া যায় কিনা একটা। দুই নম্বর হচ্ছে আমাদের দেখতে হবে কি ডাবল কোনো যদি বা মাল্টিপল অ্যাট্রিবিউট যদি হয়, এখানে যদি মাল্টিপল অ্যাট্রিবিউট যদি হয় ডাবল, আমরা কত যদি ডাবল নাম দেই, ডাবল অ্যাট্রিবিউট গুলো আমাদের কোনোভাবে বাদ দেওয়া যায় কিনা, এই দুইটা জিনিস। তো আমরা এখানে প্রথমে কি করলাম সিঙ্গেল অ্যাট্রিবিউট একটা দেখলাম যে এখানে একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট বাদ দেওয়া যায়, বিসি কে বাদ দেওয়া যায়, বিসি না যে এবি কে বাদ দেওয়া যায়। এবি কে বাদ দেওয়া যায় কিভাবে, আমরা যদি এটা যদি এবি কে যদি আমরা দেখি যে এ থেকে বি কে কনভার্ট করা যায়, আবার কি এ থেকে সি এর মানও পাওয়া যায়। তার মানে আমি কি এই এবি কে আমরা বাদ দিতে পারি, যেহেতু আমি কি এই এবির ভিতরে এই এ থেকে বিসি যেটা আছে না, এর মাধ্যমে যেহেতু আমি কি এর মানটা পেয়ে যাচ্ছি, সেজন্য আমার এই লাইনটা লাগতেছে না। তো এইটা কি বোঝা গেছে নাকি? আমাকে বলো তো, প্রথমে যদি এটা বুঝতে পারো তাহলে বাকিটা বুঝতে পারবা। যে আমি এখানে কি করতেছি যে আমাদের টার্গেটটা হচ্ছে কিভাবে এখান থেকে সেট থেকে কিভাবে বিভিন্ন ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলা দূর করা যায় বা রিমুভ করা যায়। তো প্রথমে আমি সিঙ্গেল গুলা নিলাম, সিঙ্গেল গুলা নিয়ে দেখতেছি প্রথমে আমার এই এবিটা কি করা যায়, রিমুভ করা যায়। এজন্য আমি এবিটা কি করলাম এখান থেকে কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম। আমি যদি এবি কেটে দিই তার মানে কয়টা রইল আমার, তিনটা আছে, বাকি তিনটা রইল এ থেকে বিসি, বি থেকে সি আর এবি থেকে সি। এই তিনটা আমাদের হচ্ছে রেজাল্ট, এই তিনটা হচ্ছে আমাদের রেজাল্ট, এ থেকে বিসি, বি থেকে সি আর এবি থেকে সি। এটা যে প্রথম স্টেপের কাজটা শেষ। এবার হচ্ছে সেকেন্ড স্টেপে আমি দেখতেছি কি যে ডাবল কোনো এখানে আছে কিনা, বাম পাশে ডাবল কোনো ভ্যালু আছে কিনা, ডাবল কোনো কিছু যদি হয় বা ডাবল বা ট্রিপল যদি হয় এগুলো রিমুভ করতে হবে, যদি রিমুভ করা সম্ভব হয়। এবার আমি যে রিমুভ করব, আমি যদি এটা যদি কেটে দিই, আমি এটা যে কাটা যাবে কিনা এটা আমি কিভাবে চেক করব? চেক করার উপায় হলো আমাদের আগে এগুলা যে ক্লোজার সেট বাইর করতে হবে। ক্লোজার সেট বাইর করে দেখতে হবে যে আমি এখানে যে এই এবির যে রেজাল্টটা যে আসতেছে, এবির যে আউটপুটটা আসতেছে, এই আউটপুটটা অন্য কোনো ডিপেন্ডেন্সি বা অন্য কোনো রুলের মাধ্যমে কি এই সেম আউটপুটটা আসতেছে কি। আমি দেখতেছি কি আমার এই এবির যে আউটপুটটা আসতেছে কি এবিসি আসতেছে আউটপুট, আবার দেখতেছি এই যে রুলটা দিছে না যে এবিসি, এ থেকে যে বিসি তে গেছে, এর মাধ্যমে আমি কি দেখতেছি এই এবিসি সেম আউটপুট আসতেছে। তার মানে কি আমি বলতে পারি যে এই এটা এই জন্য আমি এখানে কি করলাম, যেহেতু দেখতেছি এখানে ভ্যালুগুলো দুটো সেম সেম, যেহেতু আউটপুট আসতেছে এই জন্য আমি কি করলাম এটা বাদ দিলাম, আর এখানে এবিসিটা এখানে নিয়ে আসলাম, আর এখানে বিসি এবিসি এখানে নিয়ে আসলাম। মানে আমার 3 নম্বর যেটা আছে না কন্ডিশন, 3 নম্বর কন্ডিশনটা বাদ হয়ে গেল। আমার এই 2 নম্বর দুইটাই কন্ডিশন এখানে দুইটা ডিপেন্ডেন্সি। মানে তার মানে আমাদের প্রথমে ছিল এই ডিপেন্ডেন্সি সেট হচ্ছে 4টা আইটেম, তারপরে আমাদের শেষ পর্যন্ত আসলো কয়টা আইটেম, 3টা আইটেম, দুইটা আইটেম। দুইটা আইটেম দিয়ে আমি কি করতে পারবো, ফুল টেবিলটা ডিভিশন করতে পারবো। ঠিক বোঝা গেছে? আমাদের মেইন টার্গেটটা হচ্ছে আমি কিভাবে কত কম সংখ্যক আইটেম বা অ্যাট্রিবিউট দিয়ে আমি একটা টেবিল রিপ্রেজেন্ট করব, ঠিক আছে, যেটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ধরতে পারি, ঠিক আছে, যে প্রাইমারি কি হিসেবে আমরা এটা কাউন্ট করতে পারি। তো এখানে অনেকগুলো एग्जांपल তারা দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে তারা কিছু কিছু एग्जांपल দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তুমি দেখবা তুমি কি করা যায় না, যে বাদ দিয়েই যায় না, যে বাম পাশে যে আছে না ডাবল যদি হয়,
ডাবল অ্যাট্রিবিউটের যদি কোনো ডিপেন্ডেন্সি হয় সেক্ষেত্রে তুমি এটা বাদ দিতে পারবে না, কারণ এটা দেখা গেছে এটার যে আউটপুটটা আসতেছে আবার এখান থেকে এই আউটপুটটার সাথে কোনটা কি ম্যাচ করতেছে না, এটা যদি ম্যাচ না করে সেক্ষেত্রে এটা তুমি বাদ দিতে পারবে না কোনোভাবেই। তো এই জিনিসটাও আমাদের কনসিডারে নিয়ে আসতে হবে। তো এখানে তোমরা আমি যেটা বললাম যে অনেক ইজি ওয়েতে বলছি, যেটা আমরা যেটা চেক করে দেওয়াবে, তো তোমরা বইয়ে এইভাবে দেয় নাই, ঠিক আছে? বইটা তোমরা ফলো করতে পারো, বইয়ে কিভাবে দিছে বইটা পড়তে পারো, তোমার নেটটাও তোমরা কাটতে পারো, নেট থেকে তোমরা অনেক হেল্প নিতে পারো এই জিনিসটা। তো আমরা এখন একটা ব্রেক দিব, ঠিক আছে? ব্রেক দেওয়ার পরে আমরা 5টা থেকে শুরু করি। তাহলে তোমরা যারা নামাজ পড়বা নামাজ পড়ে নাও, আমরা 5টা থেকে শুরু করবো। স্যার ব্রেক না দিয়ে একদম 5টা থেকে শেষ করেন স্যার। আচ্ছা হ্যাঁ, তাও তো এখন নরমালাইজেশন যদি আমাদের একটু সময় লাগবে, কারণ কি আমাদের আজকে যদি শেষ না করতে পারি তাহলে তোমরা অনেক পিছিয়ে যাবে, বুঝছো? এখানে যেটা হচ্ছে স্যার আমাদের ল্যাব ফাইনাল এক্সাম কি 9 তারিখ নাকি 11 তারিখ? আমার তো মনে নাই এখানে কবে যে লিখছিলাম। এই যে দেখতেছো এখানে কিন্তু আমাদের এই যে ওভারভিউ অফ ডিজাইন, যে রিলেশনাল ডেটাবেস ডিজাইন, এটা কিন্তু ওরা আরো আগে শেষ করার কথা ছিল, বুঝছো? ক্যানোনিক্যাল কভার, ডিপেন্ডেন্সি, ক্লোজার সেট। 11 তারিখ ক্লাস 11 তারিখ। এখন আমরা এই যে নরমালাইজেশন যেটা আছে না, এটা আমরা পরে শেষ করে দিব, ঠিক আছে? নরমালাইজেশন পরে আমরা শেষ করে দিব আজকের ক্লাস। আর আমরা খুবই ইজি ওয়েতে শেষ করার চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো মোটামুটি। আর এই গুলাতে কি হয়, এই যে চ্যাপ্টারটা আছে না, চ্যাপ্টার যেটা করবো চ্যাপ্টার 7 না 8 নাকি, এখানে যদি 8 লিখছে এটা চ্যাপ্টার 7 হবে। তো চ্যাপ্টার 7টাতে ম্যাক্সিমাম হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলো, বুঝছো? এই ম্যাথমেটিক্যাল তোমাদের পরীক্ষাতে ম্যাথমেটিক্যাল আসবে, অর্থাৎ যে কোনো একটা টেবিল দিতে পারে, যে একটা টেবিল দিয়ে বলবে যে এখানে তুমি কি করো নরমালাইজেশন, এখানে বিভিন্ন সূত্রগুলো প্রয়োগ করে এই টেবিলটা তুমি নরমালাইজ হতে টেবিলটা তুমি আবার নতুন করে রিকনস্ট্রাক্ট করো, অথবা যে কোনো একটা বিভিন্ন সেট দিয়ে বলতে পারে যে এটা তুমি যে ক্লোজার সেট বাইর করো, ক্যানোনিক্যাল কভার বাইর করো, ফাংশনাল ডিপেন্ডেন্সি ক্ষেত্রে তুমি প্রাইমারি কি গুলো বাইর করো, কম্পোজিট কি, সুপার কি এগুলো বাইর করো, তো এদের রিলেশনটা কি এটা তুমি বাইর করো। এই টাইপের কোনো প্রশ্ন আসতে পারে এখানে মুখস্থ টাইপের কোনো কিছু আসবে না, বুঝতে পারছো? যাও তোমাদের আমি একসাথে শেষ করে দিই ক্লাসটা। এবার আমরা আসি নরমালাইজেশন, দেখা যাচ্ছে তো নাকি? সবার কি মাথার উপর দিয়ে যাচ্ছে রাগি, আমি বুঝতেছি না, বলো তো। স্যার অলরেডি দেখেন 10 জন আছে, 11 জন। স্যার আজকে থাক। জি স্যার আজকে থাক। সবাই লিভ নিতে, দেখেন 10 জন আছে। তাহলে একটা কাজ করো, বুঝছো? কাজটা হচ্ছে নরমালাইজেশন তোমরা বাসায় দেখে নিবা,
তোমরা বাসায় নরমালাইজেশন এর ভিডিওগুলো দেখে নিবা, তারপরে আমি একদিন তোমাকে 10 মিনিট কি 15 মিনিটে নরমালাইজেশনটা তোমাদের জাস্ট শুধুমাত্র যে এগুলো কোর যেগুলো আছে না অংশগুলো আমি শুধুমাত্র তোমাদের ডিসকাস করবো, তাহলে তোমরা এটা ফুললি বুঝে যাবে। নরমালাইজেশন খুবই ইজি আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র তোমাদের যে পড়াশোনা যে বলে যে পরীক্ষায় যে আসবে তা কিন্তু না, এটা তোমাদের যারা পরীক্ষা দিবা বিভিন্ন সরকারি এক্সাম বলো, চাকরি পরীক্ষা বলো, আর যারা সফটওয়্যার ফার্মে জব করবা, সব ক্ষেত্রে কিন্তু নরমালাইজেশন কিন্তু আসে এবং নরমালাইজেশন লাগবে। তুমি যদি একটা কোম্পানি দিতে চাও, ডাটাবেস যদি ডিজাইন করো, সেই ক্ষেত্রে নরমালাইজেশন লাগবে, এটা কোনো বিকল্প নাই। বুঝতে পারছো? তাহলে তোমরা একটা কাজ করো যে এটা তোমরা আপাতত বাসায় একটু পড়ে নাও নরমালাইজেশন কি, আর আমরা বুধবারে তাহলে নরমালাইজেশন আর ইন্ডেক্সিং এটা দুইটা চ্যাপ্টার শেষ করে দেব বুধবারে। ঠিক আছে না? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। তাহলে আমরা ক্লাস এখানে শেষ করলাম, যে তোমরা একটা কাজ করো যে নরমালাইজেশনটা একটু বাসায় পড়ে নিও। আর এখানে যে চ্যাপ্টার তোমাদের ক্লাস টেস্ট 2 কবে বলছিলাম দিবা? 24 তারিখ না, 24 তারিখে সিটি 2 তো দিছো, সিটি 3 হচ্ছে 10 তারিখ না? তো 10 তারিখ তো সম্ভব না, বুঝো নাই? 10 তারিখ যেহেতু তোমরা আগামী সপ্তাহে, আগামীতে তো 10 তারিখ, তো সিটি 2 আমরা 10 তারিখ, সিটি 3টা 10 তারিখ না নিয়ে আমরা 14 তারিখ নিয়ে নেই সিটি 3, কি বলো? ঠিক আছে স্যার। নিয়ে নেন স্যার 14 তারিখ সিটি 3টা আমরা
হ্যাঁ সিটি 3 টা আমরা এই যে সিলেবাসটা আমরা দিয়ে দেবো, এই যে চ্যাপ্টার যেটা 8 যেটা পড়ছো না বা 7 যেটা 10 তারিখ পড়তে দেবো, ঠিক আছে? 10 তারিখ আমাদের ক্লাস শেষ হবে। তো তোমরা সবাইকে বলে নিও যাতে আগে থেকে তোমরা একটু প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস এখানে শেষ করলাম। তোমাদের অশেষ ধন্যবাদ যে তোমরা অনেকক্ষণ পর্যন্ত ছিল ক্লাসে।